এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আজকে থেকে প্রায় 4.5 বছর আগে আমাদের নোটিফিকেশন একটা জারি করেছিল। আমরা কিন্তু এমনি আমরা ঘর থেকে বের হইনি, সরকারের বেসিসে পত্রিকাতে মোবাইলেতে আমরা পেয়েছি যে নোটিফিকেশন জারি ছিল যে 11 মাসের চুক্তিতে গভর্নমেন্ট আমাদেরকে নিচ্ছে এটা এই মেডিকেল কলেজের আন্ডারে। সেই পরপর 11 মাস আমরা করেছি, করার পরে দেখুন আমরা যখন এই কাজটা করেছি তখন ফার্স্ট আমাদের জিবি হসপিটালে কোভিড সিচুয়েশনটা আমাদের উপর দিয়ে দিয়েছিল। আমি হয়েছি পজিটিভ, আমার বাবা মা আমরা সবাই কিন্তু কোভিড পজিটিভ হয়েছি, কিন্তু আমরা জানি যে 11 মাস পরে আমাদের চাকরিটা থাকবে না, তবু কিন্তু আমরা পরিষেবা দিয়ে এসেছি। আমরা সবাই তখন আমরা মেডিসিনের আন্ডারে ছিলাম। আমরা সব সময় আমরা কোনোদিন ভাবতে পারিনি যে 11 মাস পরে আমাদেরকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে রাস্তায় বা আপনাদের সাথে এমনভাবে কথা বলতে হবে, আমরা কোনোদিন ভাবিনি। তারপরে 3-4 বছর পরে আসলো ডেঙ্গু। এই যে ডেঙ্গুটা সবটাই আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে গিয়েছে। জিবিতে ছিল, জিবিতে আরও মেডিসিনের স্টাফও ছিল, কিন্তু কোনো কাজ করিনি বা তাদেরকে আমরা করতেও দিইনি। সেই ডেঙ্গুটা সবটা সিচুয়েশন আমরা গ্রুপ ডি স্টাফ নার্স ফিজিওথেরাপি যা করণীয় আমরা করেছি, কিন্তু এখনও দেখা গেল প্রায় 4.5 বছরে দৌড় গোড়া এসে আমাদের একটা শ্বেতপত্র ধরিয়ে দিল বা নোটিফিকেশন জারিও করেছে না যে আমরা কী করব বা কী করতে। আমরা হুন্দি রাস্তা এখন ঘুরছি। আমাদের এই যে 11 মাসের চুক্তির যে স্বাক্ষর করে যে আমরা ঢুকেছিলাম, যে চাকরি করেছিলাম, কিন্তু আমাদের তো ফ্যামিলি আছে না, সেটা তো গভর্নমেন্টের বিষয়, এরা তো ভাবতে হবে। সবাই তো মানুষ, আমরা তো খুব আশা ভরসা নিয়ে আমরা ফ্যামিলিকে বলেছি আমরা কিছু না কিছু ডাল ভাত বা সামান্য একটা টাকা পাই, তারপর ফ্যামিলিতে আমরা চলি। সেটার মধ্যে আমরা বিয়ে থা করেছি, বাচ্চা কাচ্চা হয়েছে, সেটা স্বপ্ন দেখেছি, বড় স্বপ্ন হয়েছিল। কিন্তু এখন থেকে আমরা 3-4 মাস যাবৎ আমরা মাইনেও পাচ্ছি না। দেখুন 1 তারিখ মাইনে না পালে দুনিয়া সবাই জর্জরিত হয় যে স্বাস্থ্য টাকা পায় না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা জানি টাকা পাবো না পাবো। তারপর আমরা 4 মাস অতিক্রম করেও আমরা বিনা পরিশ্রমে কাউকে বলিনি যে টাকা পাবি কি না পাবো, ধার করেও আমরা গাড়ি ভাড়া দিয়ে আমরা এসেছি, পরিষেবা দিয়েছি। আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার, আমরা জানি উনার দৌলতেই এখানে একটা হয়েছে, ওয়ার্ডটা হয়েছে, আমরা জানি উনিও আমাদেরকে একদম পূর্ণ বিশ্বাস আমাদেরকে সাহায্য করবে। তাই আমি ওনার কাছে হাত করে করজোড়ে প্রার্থনা করছি, আমাদের যে 40টা জীবন ওনার কাছে তো এখন দায়বদ্ধ, উনি যেন অতি দ্রুত আমাদের যে সমস্যাটা সমাধান করবে এটা আমরা জানি। এটাই আমার বলা।